অনেকদিন বাদে সবাই মিলে চলে গেছিলাম বেড়াতে। কোথায় গিয়েছিলাম, কি করলাম সবটাই বলবো আজকের এই ভিডিওতে। সকাল থেকে অনেক বেশি ব্যস্ত থাকায় দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাজে প্রায় এখন 2টো। আমি স্নান করে চলে এসেছি আর ঠাকুর পুজো দিয়েই লাঞ্চ সেরে সোজা চলে আসলাম রেডি হতে। আজকে তো প্রচন্ড গরম, তাই একদম লাইট মেকআপ করে নেব। তাই শুরুতে লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশন, খুব অল্প পরিমাণে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা কিন্তু তোমাদের বলে রাখি যে আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই। নিজের মতো যতটুকু করি সেটাই তোমাদের সাথে সবসময় শেয়ার করে এসেছি আর শেয়ার করার চেষ্টা করছি। তো অনেক দিন বাদে মাকে নিয়ে বেরোচ্ছি। মা তো একদমই যেতে রাজি হচ্ছিল না, সবাই মিলে জোর করতে ফাইনালি মা রাজি হয়েছে যেতে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার আমি করে নেব আইব্রাউজ। আর আইব্রাউজটার জন্য এই পেন্সিল পেনটা আমি নিয়ে নিচ্ছি। পেনটা দিয়ে আমি ভালো মতো আইব্রাউজটা ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এবার আমি আইব্রাউজটা খুব সুন্দরভাবে ড্র করে নেব। আর এই যে পেনটা দেখছো, এটা কিন্তু আমার লাইনার পেন। আর এই লাইনার পেনটা কিন্তু আমার অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমি ফেলে দিইনি। এটা আমার আইব্রাউজ ড্র করতে ভীষণভাবে হেল্প করে। আর কাজলের সাহায্যে আমি সবসময় আইব্রাউজ ড্র করি, যেটাতে আমার খুবই বেশি ভালো লাগে। এবার আমি লুজ পাউডার নিয়ে নিচ্ছি। লুজ পাউডারের সাহায্যে আমার ফুল ফেসটা আমি খুব ভালোভাবে সেট করে নেব। আমার প্রচণ্ড অয়েলি স্কিন, আমার মানে কি বলবো, বাইরে গেলে আমার খুব অল্প সময় প্রচণ্ড ঘাম হয়। তাই আমি আমার ফেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি লুজ পাউডারের সাহায্যে। এবার একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি ব্রাউন কালারটা নিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। যেহেতু ডে টাইমে যাচ্ছি তো খুব বেশি আই মেকআপ আমি করব না। হালকা একটা কালার নিয়ে আমি আমার দুই চোখে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা শেষ, এবার আমি আইলাইনারটা পরে নেব। আর আমি কিন্তু একটা কাজল নিয়ে আইলাইনার পেনের সাহায্যে কিন্তু সেই কাজল দিয়ে আমি আমার আইলাইনারটা দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় এটাই করি, আমি যেখানে যাই না কেন আমি কিন্তু লাইনার খুব বেশি ইউজ করি না, আমি কাজলের মাধ্যমে দিতে খুব বেশি পছন্দ করি। আর যেহেতু কাজলটা গলে না যায়, এই গরম যেহেতু, যাতে গলে না যায়, তাই আমি একটা সবার শেষে আমি ব্ল্যাক আইশ্যাডোর সাহায্যে আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নেব, যাতে আমার কাজলটা ঠিকঠাক স্টে করে যায় অনেকক্ষণ পর্যন্ত। আর সব থেকে বড় ব্যাপার কি হয় বলো তো, আমার দুটো আইলাইনার কখনো ঠিক হয় না। একটা হয়তো উপরে উঠে যায়, একটা নিচে চলে যায়। কিন্তু এবার আমার দুটো আইলাইনার একদম পারফেক্টলি হয়েছিল। লাইনার কমপ্লিট। এবার আমি একটা মাস্কারা নিয়ে আমার আইব্রোজগুলো সেট করে নেব। দেন নিয়ে নিচ্ছি একটা ব্রাউন কালার। এই ব্রাউন কালারটা দিয়ে আমার লিপটা লাইন করে নিয়েছি, আর মাঝে দিয়েছি একটা রেড কালার। দুটো কালারকে খুব হালকাভাবে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেন আমার মেকআপ টোটালটা রেডি। এবার আমি ড্রেস চেঞ্জ করে নেব। তো এক ছটকায় আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে। তো একে একে সবাই রেডি হয়ে নিচ্ছিল। আর এদিকে মা বলছিল আমাকে একটু তৈরি করে দে, যেহেতু যে কোনো জায়গায় গেলে আমি কিন্তু মাকে হালকা করে হলেও রেডি করে দিই। তো মা যেহেতু নিজে থেকে বলল, আমি মাকে সাজিয়ে দিচ্ছিলাম। মা যেহেতু খুব একটা বেশি সাজতে পছন্দ করে না, তাই যতটুকু দরকার আমি মাকে ঠিক ততটুকুই সাজিয়ে দিচ্ছিলাম। আমি যেহেতু ভিডিও অন করে মাকে রেডি করে দিচ্ছিলাম, মা বলছিল আমাকে দেখাস না, আমাকে দেখাস না। আমি ঠিক আছে, তোমাকে আমি দেখাবো না, তুমি খালি দাঁড়িয়ে থাকো চুপচাপ। ফাইনালি সবাই রেডি হয়ে গেছিলো, আর আমার যতটুকু কাজ বাকি ছিল আমি সেটাই করে নিচ্ছিলাম। চুলটা আঁচড়ে আমি টোটালটা রেডি হয়ে গেছিলাম। ওদিকে দিদিও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। এবার শুধু আমার ঘড়িটা পরা বাকি, যেহেতু আমি ঘড়ি ছাড়া কোথাও চলাফেরা করতে পারি না। আমার একটা অভ্যাস, আমার হাতে ঘড়ি আমার লাগবেই। যারা আমাকে কাছ থেকে চেনো তারা আমাকে সবসময় দেখো আমার হাতে ঘড়ি থাকে, তাই আমি ঘড়িটা পরে নিচ্ছিলাম। এবার আমি ফাইনালি রেডি, সবাই রেডি হয়ে গেছি। এবার আমাদের বেরোনোর পালা, আমরা সবাই মিলে তাই এবার বেরিয়ে পড়লাম। আর যে কোথাও বেরোনোর সময় এই মহারানীর সাথে আমাদের দেখা হবে না, এটা তো হতেই পারে না। তো আমার টম্পিকে আমি একটুখানি আদর করে সোজা বেরিয়ে গেলাম। বাড়ির কাছ থেকে আমরা টোটো নিয়েছিলাম, আর মাঝ রাস্তায় এসে আমরা ওদেরকে তুলে নিয়েছিলাম। আর আমরা সবাই মিলে কোথায় আসলাম সেটাই তো তোমাদের বলা হয়নি। তো আমরা চলে এসেছিলাম খোলটা পার্কে, কিন্তু এসে দেখি এখানে দেখার মতো তেমন কিছুই নেই। আর যেহেতু বর্ষাকাল, চারদিকে জঙ্গলে ভরে গেছিলো, তোমরা দেখতেই পারছো। চারিদিকটা দেখে একটু ভয়ও লাগছিল আমাদের। তারপর কি করব, সেখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা সেখান থেকে বের হয়ে সোজা চলে আসি মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে মা আনন্দময়ীর মন্দির। আমার সাথে সাথে আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল এই মন্দিরে আসার। মেনলি মা আজ সেই জন্যই আমাদের সাথে এসেছে, নয়তো একদমই আসতে রাজি হচ্ছিল না।
তো আমরা সবাই মিলে চলে এসে ভগবানের দর্শন করে নিলাম। অনেকক্ষণ বসেছিলাম আমরা মন্দিরে, এত শান্তি লাগছিল। প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের সেখান থেকে বেরোতে বেরোতে। যেহেতু আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, তাই আমরা খুব একটা বেশি দেরি করিনি সেখানে। প্রায় সন্ধ্যা নামার পরপরই আমরা সবাই মিলে সেখান থেকে বেরিয়ে চলে আসি। আর যেহেতু সেখান থেকে বেরোনোর পর আমার বান্ধবী বলছিল চলো তোমরা সবাই মিলে চলো আমাদের বাড়িতে, খুব বেশি জোর করছিল। আর এতবার করে যেহেতু জোর করছিল সেখানে তো আমরা কিছুতেই না করতে পারি না। তো সেখান থেকে বের হয়ে সোজা আমরা সবাই মিলে চলে আসি ওদের বাড়িতে। আর সেই কি এলাহি কাণ্ড, এসে জুস খাওয়ানো, চা করে দেওয়া, কত কিছু আয়োজন। তাই সেখানে আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করার পর সেখানেও আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি, যেহেতু আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না। বাড়ি ফেরার পথে মা বলছিল রসমালাই খাবে, তাই মায়ের সাথে চলে গেছিলাম দোকানে। যারা আমাকে চেনো জানো আমি মিষ্টি খেতে খুব একটা বেশি পছন্দ করি না, তবুও আমি খেয়েছি। তো খাওয়া দাওয়া করে সোজা বাড়ি। আর সোজা বাড়ি ফেরার পথেই মহারাজের সাথে দেখা। আর আর ও তো আমাকে বাড়ি নিয়েই ছাড়বে, যতক্ষণ আমি বাড়িতে ঢুকছি ও আমার পেছন পেছনই আসবে। তো যাই হোক, পেছন 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 করতে করতে আমাকে বাড়ি অবধি নিয়ে আসলো। নিয়ে আসার পর আর একজনের সাথে তোমাদের দেখা করিয়ে দিই, যাকে সকালবেলায় ছেড়ে গেছিলাম। সে এখনও পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে। তোকে একটু আদর করে টাটা বাই বাই করে আমি চলে গেলাম ঘরে। তো তোমাদের সবার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সবাই একটা লাইক করে দিও। আর আমাকে আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো তোমাদের সাথে এতটুকুই। অন্যদিন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।